আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে কোথা থেকে দেখছেন জানাবেন। এবং আপনার যদি মনে করেন যে আপনি আমার ভিডিওটা শেয়ার দিলে এই কথাগুলা অন্যজনে শুনলে, আমাদের লোকেরা শুনলে ভালো লাগবে, উপকার হবে, তাহলে অবশ্যই শেয়ার দিবেন। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের ভালোবাসা আমার চ্যানেলটাতে এখন 2800 সাবস্ক্রাইবার, 2800 লোক আমার কাছে কথা শোনার জন্য অপেক্ষা থাকেন। আমি সবসময় আপনাদের মনের মতন তথ্য উপত্য দিতে পারি না, তার জন্য আমি দুঃখিত। আমি চেষ্টা করব, আমি সবসময় আমার বিশেষ করে ডেস্টিনি রিলেটেড সঠিক তথ্য, নির্ভেজাল তথ্য এবং আগামী দিনের পথ চলার যে তথ্যগুলো আসবে, আগামী দিনের বিজনেসের সমস্ত বিষয় নিয়ে ইনশাল্লাহ, রাজনৈতিক বিষয় এবং আমাদের ব্যবসায়িক বিষয় আমি তথ্যপত্র দেওয়ার চেষ্টা আপনাদেরকে করব। যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের ভালোবাসা নিয়ে এই চ্যানেলটা অনেক আগে যেতেছে, আপনাদের সহযোগিতা কামনা করতেছি। তো আমি যে কথাটা আজকে বলবো সেটা হলো, আমরা যে দীর্ঘ 12 থেকে 13 বছর বা 25 বছর সব মিলে আমরা স্বপ্ন দেখতেছি বাংলাদেশের সেবা করার উদ্দেশ্যে, হ্যাঁ, এবং আমরা নিজে স্বাবলম্বী হওয়ার জন্য এবং আমরা অন্যকে স্বাবলম্বী করার জন্য, দেশ এবং দেশের কল্যাণে, জাতীয় কল্যাণে কাজ করার জন্য। এরই মাঝে আমাদের অনেক বাধা বিপত্তি, অনেক চড়াই উতরাই, অনেক দুর্যোগ মোকাবেলা করে আমরা এখানে আসছি। কিন্তু একটা বিষয় হলো, আলহামদুলিল্লাহ, আমরা স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করি নাই। তো এটা একটা কথা আছে যে স্বপ্নের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। তো যারা স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করছে তারা কিন্তু এখানে নাই, আর যারা স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করে নাই তারাই কিন্তু আজকে এখানে আছেন। আপনারা আপনাদের লক্ষ্যে অটুট থাকার কারণে হয়তোবা আমি জানিও না আমরা রফিকুল আমিন স্যার আমাদেরকে কোন জায়গায় নিয়ে আসছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ দিতে হবে। যারা আপনারা এখানে এখনো এই প্রতিষ্ঠানের সাথে লাইগে আছেন, আমরা অনেকেই ডেস্টিনি প্রতিষ্ঠানের মালিক না, আমরা জাস্ট একজন বিনিয়োগকারী, ভালোবাসার মানুষ। আমরা এই প্রতিষ্ঠানকে ধারণ করি, লালন করি, পালন করি এবং আমরা রফিকুল আমিনকে ভালোবাসি, ওনার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখি। কিন্তু আমরা এখানে মালিক না, মালিক না হইয়াও যে মালিকের ভূমিকা পালন করতেছি, সেই কারণে আপনাকে আমাকে অনেককেই এখন স্যারে মালিক বানায় ফেলছে। কিভাবে বানায় ফেলছে? আমরা কোনো না কোনো কোম্পানির পরিচালক, কোনো না কোম্পানির শেয়ার হোল্ডার। যারা হন নাই তারা ভবিষ্যতে হওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ। তাইলে আপনি যারা এখানে স্বপ্ন দেখছে, স্বপ্ন সাথে কম্প্রোমাইজ করে নাই, লক্ষ্যে অটুট ছিল এবং মানে এই লক্ষ্যের থেকে সে লক্ষ্যচ্যুত হয় নাই, এবং তাদের উপরে যত বাধা বিপত্তি আপত্তি আসছে কিন্তু তারা এখান থেকে সরে নাই, লড়ে নাই। তো তাদের জন্য এখন সুসংবাদ হইলো, আমি জানিও না আপনাকে আমাকে স্যার কত উপরে, কত মূল্যবান জায়গায় নিয়ে আসছে। বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা স্যারের কাছে যারা আছি, স্যার বাইর হওয়ার পরে কিছু লোক যারা স্যারের কাছে ছিল না তারা কিন্তু হঠাৎ করে একটা ভিড় জমাইছিল, কিন্তু তাদের ভিতরে তো একটা চুরি চুরি ভাব রয়ে গেছে বা কমতি কমতি ভাব রয়ে গেছে, যার কারণে তারা এখন আবার হারিয়ে গেছে, তারা এখন আবার নাই। কিন্তু ঘুরে গেড়ে দেখা যায় যারা দুদিনে স্যারের সাথে ছিলেন বা আমরা ছিলাম, তারাই আমরা ঘুরে গেড়ে স্যারের পাশে। তবে আমরা কাউকে হাও প্রতিপূর্ণ করার জন্য আমরা নাই। আমরা চাই সকলে মিলেমিশে জনাব রফিকুল আমিনের হাতকে শক্তিশালী করে আমাদের ডেস্টিনি ফ্যামিলির হারানো ইজ্জতটা ফিরিয়ে আনা এবং আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছা যায়। আমরা যে স্বপ্ন দেখছি দেশ এবং দেশের কল্যাণে কাজ করার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য, হ্যাঁ, আমরা একজন উদ্যোক্তা হয়ে সেবা দেওয়ার জন্য, সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা সবাই মিলে যাইতে চাই। এরই মাঝে আমাদের স্যারের বিরুদ্ধে কিছু অপপ্রচারও আছে, কিছু মানুষ করছিল, এখন অনেকেই করে নাই, দুই একজন এখনো রয়ে গেছে তারা অপপ্রচার করছে, কিন্তু আমরা তাদেরকে অ্যাভয়েড করবো। আমরা তাদের সাথে যুদ্ধ জড়ানোর সময় আমাদের নাই, তাদের সাথে তর্ক জড়ানোর সময় নাই, কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় নাই। হ্যাঁ, আমরা আমাদের কর্ম নিয়ে আমরা এগিয়ে যাব। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই ডেস্টিনি ফ্যামিলির জনাব রফিকুল আমিনের ভালোবাসার মানুষদেরকে একটা কথাই বলতে চাই, আপনাকে আমাকে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আপনি দুইটা সিদ্ধান্ত নিতে পারেন। একটা হলো যদি আপনি আপনার লক্ষ্য স্থির করতে পারেন, আপনার স্বপ্নের ক্যাপাসিটি ধারণ করতে পারলে আপনি চিন্তা লিমিট করতে পারেন যে আপনি কি স্বপ্ন দেখতেছেন, কি স্বপ্ন বাস্তবায়ন করতেছেন, এগুলা আপনি ছবি আঁকতে পারেন বা আপনি খাতায় লিখতে পারেন বা ডায়েরিতে লিখতে পারেন। এটা যদি আপনার ক্যাপাসিটি না থাকে তাহলে আপনি রফিকুল আমিনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে রফিকুল আমিনের স্বপ্নের সাথে আপনি শুধু থাকেন, থাকলেই আপনার জন্য আপনার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে যাবে। স্যার বলে দিছে বেশি কিছু করা লাগবে না, সাথে থাকলেই হবে। আমাদের শহীদ ভাই বলে দিছে বেশি কিছু করা লাগবে না, সাথে থাকলেই হবে। তো আমি আপনাদেরকে বলবো, আমরা অনেকেই আমাদের স্বপ্নের লিমিট নাই, জানিও না আমরা কি স্বপ্ন দেখতেছি, অনেকেই আছে এরকম।
আবার আছে কিছু মানুষ আমার থেকে যারা জ্ঞানী গুণী আছেন, তারা স্বপ্নের লিমিট আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে, আপনারা লেখা রাখছেন কি কি স্বপ্ন দেখতেছেন, কি কি করতেছেন। কিন্তু অনেক মানুষ আছে স্বপ্ন লেখেও না, স্বপ্ন কি জিনিস এটাও জানে না, কিন্তু রফিকুল আমিনকে ভালোবাসে সেই জন্য লাগে আছে, এটা জানে যে স্বপ্ন দেখতে আছে। হ্যাঁ, মনে মনে কিছু স্বপ্ন আছে কিন্তু লিমিট ছাড়া। যাই হোক, এটারও দরকার নাই। আমরা রফিকুল আমিনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে যদি আমাদের স্বপ্ন থাকে, এটাও আমাদের জন্য এনাফ। তাইলে আমাদের কাজটুকু কি? আমরা যে যেখানে আছি কাজ করব কাজের জন্য, কোনো পদের জন্য না। আগে ফুসছি, পিছে ফুসছি, ডাইনে ফুসছি, বামে ফুসছি, এগুলো দেখার দরকার নেই। আমি আমাকে দিয়ে একটা এক্সাম্পল দিই। আমি একজন নাখান্দা নালায়েক মানুষ, কিন্তু আপনাদের সকলের ভালোবাসা আপনারা জানেন। আমি কাজ করতে করতে আজকে আপনাদের এই জায়গাতে চলে আসছি। আমি যদি মনে করি আমি গত 31 বছর জার্নি করতেছি, প্রত্যেকটা সেকেন্ডকে মূল্যায়ন করে, প্রত্যেকটা সময়কে মূল্যায়ন করে, প্রত্যেকটা দিনকে মূল্যায়ন করে, সেখান থেকে আমি যদি মনে করি আমি কোনো একটা কিছু পাইছি দীর্ঘ 31 বছরে, সেটা যদি আমি বলি এক লাইনে, আমি অনেক কিছু হারাইছি, অনেক কিছু দেখছি, অনেক কিছু করছি, কিন্তু এরকম আপনাদেরকে বলার মতন আমার কাছে তেমন কিছু ছিল না যে আমি একটা কিছু উপার্জন করছি বা একটা কিছু অর্জন করছি আমি। তো সেটা যদি আমি বলি, অনেক কথা ইনশাল্লাহ ভবিষ্যতে বলবো। তো আজকের দিনে যদি আমি বলি, আমার এই মুহূর্তে যদি আমি অর্জনের কথা বলি, তাহলে আমি বাংলাদেশ আম জনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সদস্য হিসাবে আল্লাহ আমাকে কবুল করছে, স্যার কবুল করছে এবং দল কবুল করছে। হ্যাঁ, এটা আমার সিলস অফ পারফরম্যান্স, আমি 29 নম্বরে আছি এখন। তো এটা এটা কিভাবে হয়েছে? আমি কিন্তু কোনো সময় মানে কোনো পদের জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য কাজ করি না। আপনি যখন কোনো কিছু চাওয়া নিয়ে কাজ করবেন, তখন এটা হলো লিমিট। আর আল্লাহ আপনাকে দিব আনলিমিট। তাহলে কাজ করবেন আল্লাহ আল্লাহ রসুলের রাজি খুশির জন্য, সেখানে আনলিমিট পাইবেন। আর যদি আপনি চান কোনো একটা কিছু, তাহলে লিমিট আর চাওয়া জিনিসটা না পাইলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর আরেকটা কথা বলি, চাইবেন কিতা? আপনি একটা কিছু চাইতেন আছেন, চাইলে পাইলেই কি শেষ? না, পাইলে কোনো শেষ না। পাইলে যেহেতু শেষ না, তাহলে আবার শুরু। তাহলে আপনি না পাইয়াও শুরু করতে পারেন। যেমন অনেকে চিন্তা করে আমি মন্ত্রিত্ব যদি পাইতাম, তাহলে মন্ত্রিত্ব পাইলে কি কাজ শেষ? অনেকে চিন্তা করে যদি আমি সুন্দর একটা বউ পাইতাম, তাহলে সুন্দর একটা বউ পাইলে কি কাজ শেষ? অনেকে চিন্তা করে আমি যদি বিদেশ যাইতে পারতাম, তাহলে বিদেশ যাইতে পারলে কি কাজ শেষ? অনেকে চিন্তা করে আমি যদি ভালো এই মানে একটা দোকান দিতে পারতাম, তাহলে দোকান দিয়ে লাইলে কি আপনার কাজ শেষ? না, কাজ তো শেষ না। আপনি যেটা চাইছেন এটা পাইছেন, এরপরে কি আবার শুরু, মাত্র শুরু। তাইলে আপনি কোনো পদের জন্য আপনি অপেক্ষা করেন না, আপনি আমাকে কাজ করতে হবে। কাজ করলে কাজ আপনাকে এক জায়গায় নিয়ে এমন এক জায়গায় দিব, আপনি যদি 99 জায়গায় পথ হারাইয়া আসেন, আল্লাহর কসম আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আপনি এমন এক জায়গায় যে পথ পাইবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না, সেটা সর্বোচ্চটা পাবেন ইনশাল্লাহ। এরকম আমার রেকর্ড দিয়ে আমি বলি, আমি অতীতে অনেক জায়গায়, আমি কোনো জায়গায় কোনো সংগঠনে আমি পথ চাই না। আমি সবার পিছে থেকে কাজ করি, সবার নিচে থেকে কাজ করি, আমি না পাইয়া কাজ করি, না খাইয়া কাজ করি, আমি কাজকে ভালোবাসা কাজ করি। যার কারণে আলহামদুলিল্লাহ আমার মতন একটা নাখান্দা নালায়েকও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সদস্য হিসাবে আল্লাহ কবুল করছে। তো এটা আপনাদের দোয়া, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার বাবা মায়ের দোয়া আছে আমার প্রতি অসম্ভব। তো আপনাদেরকে আজকে এই কথাটাই বলতে আসছি। আমিও সামান্য সময় ভিডিওটা থেকে বিদায় নিব। আমি আর বেশি লম্বা করব না। আমরা জনাব রফিকুল আমিনের সাথে থাইকা যারা স্বপ্ন দেখছি, আমরা কোনো কম্প্রোমাইজ করব না। আর এই মুহূর্তে কেউ আপনারা পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনারা আপনাদের মানে জনাব রফিকুল আমিনের হাতকে শক্তিশালী করতে চাই আমরা, তাইলে আমরা সবাই কায়মনে ব্যাখ্যে স্যার আমাদেরকে যেই কাজটুকু দিব, দলের কাজ দেখ আর ব্যবসার কাজ দেখ। আমরা ব্যবসা করব আমাদের পেশা, আর রাজনীতি করব আমাদের, হ্যাঁ, এটা হলো সেবা। কথা বুঝছেন? ব্যবসা করবো আমাদের পেশা, রাজনীতি করবো সেবা। কেন আমরা রাজনীতিতে আসছি? রাজনীতিতে আসছি, এখানে একটা কথা আছে, আমি একটু হয়তো একটু বড় হয়ে যাব। আমাদের সম্পর্কে বাংলাদেশ আম জনগণ পার্টি প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ মানুষের অধিকার রক্ষা ও দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে। আমরা বিশ্বাস করি যে রাজনীতি হওয়া উচিত সম্পূর্ণভাবে জনগণের সেবায় নিয়োজিত। আমাদের দলের মূল নীতি হলো স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ। আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য একটি এমন বাংলাদেশ গড়া যেখানে প্রতিটি নাগরিক মৌলিক চাহিদা পূরণ হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি হবে। এখন আমরা যে দুর্যোগে গত 12-13 বছর যে মজলুম, যে বঞ্চিত হয়েছি, যে লাঞ্ছিত হয়েছি, যে অপমান হয়েছি, যে ক্ষতিটা আমরা হয়েছি, আমরা কি ন্যায্য বিচার পাইছি? ন্যায় বিচার পাইছি? আইনের সুশাসন পাইছি? আমরা কি ন্যায্য অধিকার পাইছি? এখন যেহেতু পাই নাই, তাইলে আমাদের এটার জন্য লড়া, আমাদের এটা হইলো আমাদের হক। আপনার হকের জন্য লড়া ফরজ। আপনার হকের জন্য আপনাকে লড়তে হবে। সেই জন্য আমরা এই মজলুম ফ্যামিলি থেকে একটা দল জন্ম নিছে। আল্লাহ, এটা আল্লাহর অসম্ভব রহমত। আমাদের যদি আগে আমাদের সবকিছু মিলিয়ে থাকতাম আমরা 10-এ, এখন আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, আমাদের যদি
নিবন্ধন আইসা যায়, তাহলে আপনারা যাবেন কি ইনশাল্লাহ 100-র ভিতরে। কারণ আপনারা কমপ্লিট একটা প্যাকেজ হবেন দেশের কল্যাণে কাজ করার জন্য। একটা কোম্পানি দেশের জন্য কাজ করতে গেলে অনেক বাধা আসে, কিন্তু একটা রাজনৈতিক দল দেশের জন্য কাজ করতে গেলে কোনো বাধা নাই। তো অনেক কথা, এই কথাগুলো এখন বলার সময় না, ইনশাল্লাহ সময় আবার বলবো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন। যারা ডেস্টিনির টাকা পয়সা পাওয়ার জন্য, সঠিক তথ্য পাওয়ার জন্য আপনাদের ইচ্ছুক, আমাদের 45 লক্ষ ফ্যামিলি আমি জানি সবাই টাকা পাওয়ার জন্য ইচ্ছুক, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন। ইনশাল্লাহ আমি দীর্ঘদিন আপনাদেরকে নিয়ে কথা বলছি, এটা আমার ব্যক্তিগত কথা, এগুলো সাংগঠনিক কথা না, এগুলা সাংগঠনিকভাবে নেবেন না। আমি জনাব রফিকুল আমিনের একজন ভালোবাসার মানুষ, ডেস্টিনির একজন ভালোবাসার মানুষ, একজন বিনিয়োগকারী হিসেবে নিজের দায়িত্ব কর্তব্য থেকে এটার জন্য আমি দীর্ঘ অনেক সময় একটা যুদ্ধ করতেছি। সেই যুদ্ধে আপনারা অনেকে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, শুভকামনা। ইনশাল্লাহ আমাদের বিজয় আমাদের হাতে। আমরা যতক্ষণ না পর্যন্ত ছাড় দিব বিজয়কে, তখন বিজয় আমাদের কাছ থেকে যাইতে পারবো না। বিজয় নিয়ে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো। কারণ আমি জানি আমি তখনই হারবো যখন আমি হাল ছেড়ে দিব। আমি যেহেতু হাল ছাড়তেছি না, আমরা এতগুলা মানুষ একত্র হয়ে গেছি গিয়া, এমন ভাবে একত্র হয়েছি, আমাদের কিচ্ছু দরকার নেই। আমরা আমাদের বডিটা থাকলে চলবো। পরের দিন কাতন আবার আমরা ইনশাল্লাহ একত্র হইয়া অনেক কিছু করতে পারবো। আমাদের কাছে অনেক কিছু নাই, তবে আমাদের কাছে একটা জিনিস আছে, আমরা অটুট, আমরা ধৈর্যশীল এবং আমরা একত্রে আছি। অনেক দামি বিষয়, অনেক কথা, ভিডিওটা লম্বা করবো না। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন। চ্যানেলের সাথে থাকেন, আমার সাথে থাকেন, আমার জন্য, স্যারের জন্য এবং সকলের জন্য দোয়া করবেন। এমনি চেয়ারম্যানের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, আমাদের জন্য ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।